জালিল আল্লাহকে ভয় করা, ওয়া আমালু বিল তানজিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যা অবতীর্ণ করেছেন এগুলোকে আমল করা, পূর্ণরূপে আমল করা। ওয়া কানাআতু বিল কলিল অল্পতে সন্তুষ্ট থাকা, যা দিয়েছে ব্যাস আলহামদুলিল্লাহ। ওয়া ইস্তিদাউ বিরাহিল আর আখিরাতের প্রতি প্রত্যেকটি মুহূর্ত আখিরাতের জন্য স্মরণ করা। এই চার জিনিসের নাম তাকওয়া। নাম্বার 2, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি মন্তব্য করেছেন 3 জিনিসের নাম তাকওয়া। সুনানি তিরমিজি হাদিস নম্বর 272। তিনি বলেন, আল্লাহর আনুগত্য করা, নাফরমানি না করা, আর রাসূলের আনুগত্য করা, রাসূলের নাফরমানি না করা, আর প্রতিটি মুহূর্ত মৃত্যু আখিরাতকে স্মরণ করা অথবা আল্লাহকে স্মরণ করা। তাহলে আমরা বুঝতে পারলাম তাকওয়া কাকে বলে। তাকওয়ার ব্যাপারে মৌলিক 6টি কথা আমরা মনে রাখবো। তার প্রথম কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপকভাবে মানব জাতিকে তাকওয়ার ব্যাপারে কথা বলছেন। সূরা নিসা আয়াত নম্বর 1 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব সম্প্রদায় তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে একই নাফসের ভিতর থেকে সৃষ্টি করেছেন। বিশেষভাবে স্পেশালভাবে ঈমানদারদেরকে তাকওয়ার কথা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলিম না হতে পেরেছো। মুসলিম না হতে পেরেছো ততক্ষণ মৃত্যুবরণ করো না। আমি যেটুকু কোরআন হাদিসকে উপলব্ধি করে বুঝতে পেরেছি, তাতে ইসলাম ধর্মে ঈমানদার হওয়া, ঈমান এর ভিতর প্রবেশ করা সহজ, কিন্তু নিজেকে মুসলিম বলে দাবি করা, অতঃপর মুসলিম বলে নিজের কর্মে বাস্তবে রূপ দেওয়া বড়ই কঠিন। মুসলিমটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 208 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভেতর পরিপূর্ণ রূপে প্রবেশ করো। কেমন? এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন সূরা বাকারা আয়াত নম্বর 13, কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ ওয়ালা ইন্নাহুমুস সুফাহাউ, এই তোমরা ওই লোকেদের মতন করে ঈমান আনো যেরূপ ওই লোকেরা ঈমান এনেছিল। সূরা বাইয়ানার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাম ইয়াকুলিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, ওই আহলে কিতাব বর্গ যেভাবে ঈমান এনেছিল যতক্ষণ পর্যন্ত তাদের কাছে বাইয়ানা মানে দলিল আসে। দলিল আসেনি, কোরআন আসেনি, নবী আসেনি, সেই মুশরিকেরা, সেই কুফারে মুশরিকেরা যেভাবে ঈমান এনেছিল সবকিছু ছেড়ে দিয়ে ওইভাবে ঈমান আনো, ওইভাবে ইসলামের ভিতর প্রবেশ করো। উদখুলু ফিস সিলমি কাফা, আর পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আরো ভেঙে বলছি, সহিহ বুখারী হাদিস নম্বর 6, হাদিসে রাবি আব্দুল্লাহ ইবনে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ হলো 5টি। আমরা সবাই জানি নামাজ, রোজা, হজ, যাকাত। মনে রাখবেন এই 5টি ইবাদত হলো মৌলিক ও প্রধান। এছাড়াও আমার আল্লাহ কোরআনে 100টি উপদেশ দিয়েছেন। এই 100টি উপদেশ আগে মুখস্থ করে নিজের জীবনে বাস্তবে রূপ দিতে হবে, তারপরে আপনি ইসলাম কি অধ্যয়ন উপলব্ধি করতে পারবেন, তাহলে ইসলামের ভেতর প্রবেশ করো। তাহলে আমরা প্রথম মৌলিক কথা কি জানলাম, যে
বিশেষভাবে ইমানদারদেরকে বললেন, ব্যাপকভাবে সকল মানব জাতিকে তাকওয়ার কথা বললেন। 2, সেটা হলো কালেমা তুত তাকওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একে কালেমায়ে তাওহীদ বলে, কালেমায়ে ইখলাস বলে, কালেমায়ে তাকওয়া বলে। কিভাবে? সূরা ফাত আয়াত নম্বর 26 সংক্ষিপ্ত আকারে বলছি, ওখানে একটা শব্দ এসেছে কালিমাতুত তাকওয়া। এই লা ইলাহা ইল্লাল্লাহ হলো কালেমায়ে তাকওয়া, মানে হচ্ছে তাকওয়ার একটি কালেমা, তাওহীদি কালেমা। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1126। এই হাদিসে বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকেদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, তুফলিহুন, তাহলে পরিত্রাণ পেয়ে যাবেন, নাজাত পেয়ে যাবেন। 2, 3, সেটা হলো প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল তার জাতিকে তাকওয়ার কথা উপদেশ দিয়েছেন, তাকওয়া ব্যাপারে সচেতন করেছেন, তাকওয়ার কথা বলেছেন। সূরা আনকাবুতের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয়ারফাউ ওয়ারা ইব্রাহিমা ইয ক্বালা লিকওমিহি আন ইবুদুল্লাহ। ইব্রাহিম নবীর কথা আল্লাহ আলোচনা করে বলেন, ইয ক্বালা লিকওমিহি আন ইবুদুল্লাহ, তার সম্প্রদায়কে বলেছিলেন তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, তোমরা তাকওয়া অবলম্বন করো, ওয়া আতিউন, আমার ইত্তেবা অনুসরণ করো। 3টে দাওয়াত দিলেন। 1, আল্লাহর ইবাদত করো, 2, আল্লাহকে ভয় করো, 3, আমার ইত্তেবা করো। সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটা জাতির কাছে, কওমের গোষ্ঠীর কাছে একজন করে রাসূল প্রেরণ করেছি আমি আল্লাহ। কেন? উদ্দেশ্য কথা আল্লাহ বলতে গিয়ে বলেন, তারা আমার ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, শিরক বিদআত থেকে মুক্তি লাভ করবে। নবী এবং রাসূল আমাদের কাছে এসেছেন মূলত একটাই কারণ, আল্লাহর ইবাদত দাসত্ব, আর আল্লাহকে ভয় ভীতি সন্তুষ্ট, আর শিরক বিদআত থেকে নিজেকে হেফাজত করা, বাঁচিয়ে রাখা। তাহলে নবী এবং রাসূল প্রত্যেকটা জাতিকে তাকওয়ার কথা বলেছেন। সূরা শুআরার 106 নম্বর আয়াতের বর্ণনা, যখন নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, ইদ ক্বালা নূহুন আলা তাত্তাকুন, হে নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন তাকওয়া অবলম্বন করো, তোমরা কি আল্লাহকে ভয় করবে না, তাকওয়া অর্জন করবে না? সূরা শুআরার 124 নম্বর আয়াত, সূরা শুআরার 142 নম্বর আয়াত, সূরা শুআরার 177 নম্বর আয়াত। এখানে নূহ বললেন, লূত বললেন, সালেহ বললেন, শুআইব বললেন, এতগুলো নবী তার জাতিকে এই তাকওয়া কথার কথা বললেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? এখানে ইব্রাহিম নবী সূরা আনকাবুতের 16 নম্বর আয়াতে বললেন। তাহলে এতক্ষণ ধরে যা বোঝা গেল, তাকওয়ার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। একটা কথা বলে রাখি, মানুষের বা ইমানদারের ব্যক্তি একটা শ্রেষ্ঠ সম্পদ হলো তাকওয়া, বিশেষ একটা বড় শ্রেষ্ঠ সম্পদ হলো তাকওয়া। যদি কাউরির ভিতরে ইখলাস না থাকে, তার ইবাদত যেমন শুদ্ধ নয়। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেরকম নিয়ত করবে তার সমস্ত নিয়তের উপর আমল কর্ম নির্ভরশীল। অনুরূপভাবে যদি তাকওয়া না থাকে, সেই ইবাদত আল্লাহর জন্য হয় না। ইখলাস যদি না থাকে, সেই ইবাদত গ্রহণযোগ্য নয়। সূরা বাইয়িনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠ ইবাদত করো। তাহলে আমরা বুঝতে পারলাম, 1 নম্বর বিশেষভাবে ব্যাপকভাবে ইমানদারদেরকে বললেন, তারপরে কালিমাতুত তাকওয়া গেল, এরপরে নবীগণ তার জাতিকে বললেন, তারপরে বলছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার উম্মতকে স্পেশাল ভাবে তাকওয়া অবলম্বনের কথা বলছেন। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবেন, এমন তো অবস্থায় মৃত্যুবরণ করবেন, সব কথা বাদ দিলেন। তিনি বললেন আসসালাত আসসালাত, হে আমার উম্মতেরা, নামাজ নামাজ, ওমা ফি মালাকাত আইমানুকুম ইত্তাকিল্লাহ, আর তোমাদের অধীনস্থে যে কৃত দাস দাসী আছে তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। আমাদের নবী স্পেশাল ভাবে তাকওয়ার কথা বলছেন। তাহলে আমাদের নবীও তাকওয়া অবলম্বন কথা বলেছেন। এ ব্যাপারে অনেকগুলি হাদিস আছে, সংক্ষিপ্ত আকারে বলছি। তারপরে হলো যে তাকওয়া জায়গা বা আল্লাহর ভীতির জায়গা বা কলব,
এখানে যে আমাদের কলব আছে এই ব্যাপারে বলছেন সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1556। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাদাবারু, তোমরা হিংসা করো না, বিদ্বেষ করো না, আড়ালে ষড়যন্ত্র লিপ্ত আবদ্ধ হও না। এক মুসলমান আর এক মুসলমানের উপর কিনা বেচা করো না। অকুনু মিন ইবাদিল্লাহি ইখওয়ানা, আর তোমরা আল্লাহর জন্য ভাই ভাই হয়ে যাও। শুধু আল্লাহর জন্য ভাই ভাই হও, হিংসা করবে না, বিদ্বেষ করবে না, আড়ালে ষড়যন্ত্র লিপ্ত আবদ্ধ হবে না, এক মুসলমান আর এক মুসলমানের উপর কিনা বেচা করবে না, আল্লাহর জন্য তোমরা ভাই ভাই হয়ে যাও। মান সালিমাল মুসলিমু মিন লিসানি ওয়া ইয়াহদি, এক মুসলমান আর এক মুসলমানকে মুখের দ্বারা হাতের দ্বারা কষ্ট দেবে না। এটা মুসলমানের পরিচয়, এটা একজন মুসলিম ভাইয়ের পরিচয়। ওয়ালা ইয়াজলিমুহু, তার উপর জুলুম অত্যাচার করবে না। ওয়ালা ইয়াখতিরুহু, তার উপর নির্যাতন অপদস্থ অপমানিত করবে না। এগুলো মুসলমানের পরিচয়। এতগুলো কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে বলছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা সালাসাতান মাল্লাতান আলা সাদরিহি। নবীজি বুকে হাত রেখে 3 বার বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। এই হাদিসের দ্বারা কি বোঝা যায় বলেন তো? এই হাদিসের দ্বারা এটাই বলতে চেয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতে চাচ্ছেন যদি কোনো মানুষের এই কলবের ভেতর তাকওয়া ঢুকে যায়, কলবের ভেতর যদি তাকওয়া প্রবেশ করে, তাহলে নিশ্চিত সেই ব্যক্তির দ্বারাই এই অপমান গুনাহ হওয়া বা এই অন্যায় গুনাহ হওয়া অসম্ভব। যদি কারোর কলবের ভেতর তাকওয়া ঢোকে, তাহলে তার দ্বারা কোনোদিন অন্যায়, লোকের ক্ষতি, লোকের উপর জুলুম, অত্যাচার আরো ইত্যাদি ইত্যাদি অপরাধ কোনো তার দ্বারা হওয়া সম্ভব নয়। এই হাদিসের দ্বারা এটাই বোঝা যায়। সম্মানীয় উপস্থিতি, আজ আমাদের সমাজে এই গুনাহই রয়েছে। আজ আমাদের সমাজে এই গুনাহই রয়েছে। কেন রয়েছে? কারণ কি? এবার দেখেন, এই তাকওয়া আমরা কিভাবে অর্জন করব? এই তাকওয়া আমাদের ভেতর কিভাবে আসবে? ইবাদতের মাধ্যমে তাকওয়া অবলম্বন হয়। ইবাদতের মাধ্যমে তাকওয়া অবলম্বন হয় কিভাবে? সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সম্প্রদায়, তোমাকে যে সৃষ্টি করেছে, তোমার পূর্ববর্তী ব্যক্তিকে আল্লাহ সেই সৃষ্টি করেছে। আমি আবু বকরকে যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহ আমার বাবাকে, আমার দাদাকে, আমার পরদাদাকে সৃষ্টি করেছেন। এই নিদর্শন দেখে তুমি আল্লাহর পরিচয় উপলব্ধি করো, তাকে অবলম্বন করো। 2 সূরা বাকারার 183 নম্বর আয়াতের বর্ণনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত রমজানের আমাদের হুজুররা শোনায়। এই আয়াতের মধ্যে কি বলছেন? হে ঈমানদারগণ, তোমরা শোনো, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো। তখন আমাদের উপর ভার হয়ে যেত, এবার আল্লাহ স্মরণ করায়